আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। ওই তো আমি রোজার ঈদে দেখিয়েছিলাম যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে যে থ্রি পিসগুলো পেয়েছি, তো ওগুলো আমি বানাতেও দিয়েছিলাম, একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু আনবো করে আনা হয়নি। তো কিছুদিন আগে গিয়েছিলাম, বলতেছে যে টেইলারওয়ালা ভাইয়া বলতেছে যে আপা আপনি বলছিলেন যে দেরি করে দিলেও হবে, তাই আমি আর বানাইনি। তো পরে আমি বলছি যে কতদিন তো হয়ে গেল, আরে কি চলে আসতেছে। পরে বলে সমস্যা নেই, আমি বানিয়ে দিচ্ছি, আর 2-3 দিন সময় দিন। তো 3 সেট তো একটু সময় লাগবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি সিম্পলি পরি, গলায় সবসময় গোল গলা বা ভ্যান গলা পরি, কারণ হচ্ছে ওড়না দিয়ে ঢাকা থাকে, তেমন আমার ডিজাইনের দরকার নেই, ডিজাইনটা অকেজো লাগে, তাই আমি গোল গলা দিয়ে জামা বানাই। আর প্লাজো পরে যেই আরামটা পাই আমি, এই জন্য সব পায়জামা প্লাজো বানিয়েছি। সুতি ড্রেস সিম্পলি নিচে পরে যাওয়ার মতো আর কি। তো আমি নিচে গিয়েছিলাম, তারপর ড্রেস নিয়ে আসছি, তারপর আমার তেল শেষ হয়ে গিয়েছিল, রান্নার তেল নিয়ে আসছি, তারপর টয়লেটের ব্রাশ নিয়ে আসছি, বালতি ভেঙে গিয়েছিল, বালতি মগ নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে বেশি একটা দাম না, কম দামি বালতি, 100 টাকা করে। ব্রাশ হচ্ছে RFL-এর 75 টাকা করে, আর মগ হচ্ছে নর্মাল প্লাস্টিক 50 টাকা। তো এই হচ্ছে আজকের আমার বাজার, মানে বাজার সদাই যাই বলতে পারেন আর কি। আজকে আমি রান্না করব মানে জান্নাত থেকে আসা যে মাছ, তার নাম হচ্ছে তেলাপিয়া মাছ। আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আর আমি সেদিন বাজার থেকে আনিয়েছিলাম। তো পটল, আলু আর হচ্ছে টমেটো নেই আমার ঘরে, তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে রান্না করব। বাসন জমে গিয়েছে, বাসন ধুতে হবে। তো আমি মাছটা ভাজবো আর এই ফাঁকে বাসনগুলো ধুয়ে নিব। তো এই হচ্ছে তেলাপিয়া মাছ, বড়টা, তো যার কারণে পিসগুলো খুব বড়। তারপর রুই মাছের একটা মাথা ছিল আগে, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। মাথা তো আমার বাসায় কেউই খায় না, আমারই খেতে হয়। মাথা খেতে খেতে আমি একদম অভক্তি হয়ে গেছি। সবাই আমার মাথা খায় আর আমি হচ্ছি মাছের মাথা খাই। তো এই হচ্ছে একটা অবস্থা। যাই হোক, আর তেলটা গরম করে নিয়ে তারপর হচ্ছে আমি করব। আমার একটি কড়াই ভেঙে গিয়েছে কটকটি বানাতে গিয়ে, আমি একটা ভিডিওতে দিয়েছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো এখন যেটাতে রুটি ভাজি সেটাতেই আর কি বানাচ্ছি। তরকারিটা রান্না করব, মাছগুলো ভেজে নিব। আমি সবসময় হলুদ আর মরিচ দিয়ে মাছ ভাজি, অনেকে আছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মাছ ভাজেন, ওটার ফ্লেভার অন্যরকম, যে যেমন খায় আর কি। তবে সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল দিয়ে মাছ ভাজা ভালো, কারণ ডিম ভাজা, ডিম পোস্ট, তারপরে হচ্ছে মাছ ভাজা, মুরগি ভাজা, যেগুলো বেশি ভাজা পোড়া করার জন্য সরিষার তেলটা ইউজ করা ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু সরিষার তেল ইউজ করলে আমরা হয়তো তৃপ্তি পাবো না, তৃপ্তি নিয়ে খেতে পারবো না, আমাদের যেহেতু অভ্যাস নেই। যাদের আছে তারা কিন্তু খেতে পারে অনায়াসে, তাই না? আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আর কি। তো আমি উপদেশ দিচ্ছি, কিন্তু আমি নিজেও মানি না। তো যাই হোক আর কি, ফ্রাই প্যানটা অনেক গরম, যার কারণে কমিয়ে দিলাম চুলা। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি ওর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো হচ্ছে তারপর আমি এই যে পটল আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ধনিয়া পাতা কাটবো আর মরিচটা আনামি দিব, কারণ হচ্ছে তরকারি বেশি ঝাল হলে খেতে পারবে না আমার বাচ্চারা। তারপর হচ্ছে আপনার এই যে আমি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ, পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, তারপর আমি মশলা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মানে কষিয়ে নেব, সাথে আমি আলুটা দিয়ে দিব। আলুটা গলতে একটু সময় লাগে, আর হচ্ছে পটলটা তাড়াতাড়ি গলে যায়, তো যার কারণে হচ্ছে আমি পটলটা রেখে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি আগে, আর গোটা মরিচটা দিয়ে দেব। মরিচ থেকে যতটুকু ঝাল বেরোবে, ঝাল হোক আর কি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পরে আমি আবার চলে আসব যে আমার আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে আর মশলাটা কতটুকু কষেছে। এই তো সুন্দর একটা কালার চলে আসছে, টমেটো থাকলে আরও সুন্দর একটা কালার আসতো, তরকারির স্বাদটাও ভালো লাগতো। আমি জানি না তেলাপিয়া মাছ কে কীভাবে খায়, তবে আমি পটল আলু দিয়ে রান্না করি, তারপর হচ্ছে ভুনা করি টমেটো দিয়ে। তো যাই হোক, এই দুইভাবেই আমি আর কি খেতে পছন্দ করি। আপনারা অন্যান্য সবজি দিয়েও খেতে পারেন, তাই না?
তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি আর পটলগুলো দিয়ে দিলাম, সাথে আমি মাছ দিয়ে দিব, ধনিয়া পাতা সব কিছু দিয়ে তারপর আমি ঢেকে দিব। ভাত রান্না হয়ে গিয়েছে, তারপর বাসন কোসনও ধুয়ে ফেলেছি, তারপর হচ্ছে ঘরও পরিষ্কার করে ফেলেছি। কাজকর্ম টুকটাক আছে, সেটা আপনাদের হয়তো দেখাই না, বা আপনাদের কতটুকু ভালো লাগবে আমার ভিডিওটা বা তাও আমি জানি না। কেউ তো আমাকে কমেন্ট করেন না, কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি ওই টাইপের ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আর কি। তারপর হচ্ছে আজকে আমার বাজার সদাই কিছুই আনা হয়নি, কারণ ওর বাবা তো সব এনেই রেখে গিয়েছে, আর এই জন্য এক পদই রান্না করব। আমার বাসায় ডাল শেষ হয়ে গেছে, তো ওর বাবার জন্য আমি ডালটাও রান্না করতে পারবো না। তো বাসি ডাল আছে, সেটা আমি ফেলে দিয়েছি। বাসি খাবার খাওয়া মোটেই ঠিক না কারোর জন্য। তো একটু তরকারিটা ঢেকে দিয়ে আধা ঘন্টা পর দেখবো যে খুব সুন্দর করে তরকারিটা ঝোলও শুকিয়ে যাবে, তারপর সবজিগুলো গলে যাবে। এই হচ্ছে অবস্থা। তারপর তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।